সেই তো চলে যাবে। কেন তুমি মিথ্যা বলবে? কেন তুমি অকারণ সংসারের টানে পড়বে? একদিন তো টান কেটে দিয়ে দেবে। এই জন্য বৈষ্ণব শুদ্ধ ভক্তকে পোড়ানো হয় না, কারণ তার দেহে লীলাবিলাস করে। আমাদের বাদ যাবে কেন? আমরা যদি প্রতিদিন শুদ্ধ থাকি, কখন শুদ্ধ থাকবে? যতক্ষণ হরিনাম করবে ততক্ষণ শুদ্ধ। হরিনাম বন্ধ করে দিলে আপনি অশুদ্ধ। এই জন্য আপনাকে আবার আচমন করতে হয়। আপনাকে ঠাকুর মশাই বলে দেয়, আপনি জল নেন হাতে আর বলুন পবিত্র অপবিত্র বা সর্বাবস্থান গতোপি বা যৎসরে পুণ্ডরীকাক্ষং সবাহ্যং অভ্যন্তর শুচি। ভাবুন, আপনার বাবা মরে গেছে, মা মরে গেছে, শ্রাদ্ধে বসেছে, ঠাকুর মশাই ব্রাহ্মণ আপনাকে বলছে বলুন পবিত্র অপবিত্র বা। কেন? আপনি অপবিত্র আছে, তাই আপনাকে পুণ্ডরীক কৃষ্ণ নাম হরি নাম করে পবিত্র হতে হবে, না হলে শ্রাদ্ধে বসতে পারবেন না। তা আপনি যদি প্রতিদিন প্রসাদ পান, প্রতিদিন কৃষ্ণ নাম করেন, আপনাকে আচমন লাগবে না, কারণ আপনি নিত্য শুদ্ধ হয়ে আছেন। সবাইকে শুদ্ধ এই জন্য ভগবত নাম করলে আপনার হৃদয়টা শ্রীবাস অঙ্গন। শ্রী মানে কি? শ্রী মানে সুন্দর, শ্রী মানে লক্ষ্মী, শ্রী মানে রাধা। শ্রীবাস, বাস মানে কি? আশ্রয়স্থল। কোনটা? আমাদের আশ্রয়স্থল কোনটা? আমরা ঘরে আছি এটা নয়, আসল ঘর হলো এই দেহটা। এটাকে সুন্দর করে সাজাতে হবে, প্রতিদিন ধূপ ধুনো দিতে হবে, এই মন্দির মার্জনা করতে হবে, মন্দিরকে সাজাতে হবে। জুতো পরে উঠা যাবে না, অপবিত্র হয়ে ওঠা যাবে না। পবিত্র রাখলে গোবিন্দ নিত্য লীলা করবে। ইতে বলগ বদনে এই হরিনাম মহামন্ত্র কৃষ্ণ নাম প্রতিদিন করুন, আপনার হৃদয়েও গোবিন্দ নিত্য করবে। মহাপ্রভু আসবে, নিত্যানন্দ কুটুম্ব হবে, অদ্বৈত আচার্য গোদাধর পঞ্চতত্ত্ব কুটুম্ব হবে, আপনার বাড়িতে আসবে। বলো রাধে 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 রাধে। আর যদি মাতালের সঙ্গে আত্মীয় করেন কি হবে? বোতল কোম্পানি ঘরে ঢুকবে। বৃহস্পতিবারে পাটি দেবে, সুরাপান করবে, পূর্ণিমা দিন, একাদশী দিন। আর সাধুর সঙ্গে যদি আত্মীয় করেন, বাড়িতে এসে হরিবোল বলবে, কৃষ্ণ নাম গাইবে, আর সবাইকে বল গো বদনে শোনো গো শ্রবণে সুধা মাখা হরি নাম। শ্রবণে সুধা মাখা হরি নাম। আপনারা বলুন দেখি কেমন হয়। ও নাম বল গো সামনে কি কীর্তনের দল নাকি? অনেক এগিয়ে গো। ও নাম বল গো বদনে শোনো গো শ্রবণে সুধা মাখা।
আসতে হবে। তালি দিতে কষ্ট হচ্ছে, হওয়ার কথা। এই দেখে প্রাণায়াম, মহাপ্রভু কি বৈজ্ঞানিক, দেখে এই তালিটা কেন, এই হাতের সঙ্গে সারা শরীরের নার্ভ যুক্ত আছে, রক্ত সঞ্চালন হবে, সারা শরীর টকবক করে ঘুরবে। শ্রবণে সুধা মাখা হরিনাম, কেবল নামের প্রভাবে যারা দূরে যাবে, নামের প্রভাবে যারা দূরে যাবে, বলো গো তাহলে এই মুহূর্তে সকলের হৃদয় পবিত্র হয়ে গেল হরিনাম শুনে। এখন হৃদয়ে গোবিন্দ গোপাল নাচছে। কিন্তু একটা ব্যাপার হলো, মহাপ্রভু নাচতে নাচতে দাঁড়িয়ে গেলেন। বলে, ও শ্রীবাস, আজকে হরিনামে আমার আনন্দ হচ্ছে না। বলে, কেন প্রভু? আমি তো দরজা বন্ধ করে দিয়েছি, অনেক লোক এসেছিল আর ঢুকতে পারে না। বলুন প্রভু, অসুবিধে কি? বলে, আমার মনে হয় যারা ঢুকে গেছে তাদের মধ্যেও কেউ আনজন আছে। মানে বাছাই করে তো ঢুকে না, সব দলে দলে ঢুকে গেছে। এর মধ্যে কোনো গোলমালের লোক আছে, এই জন্য হরিনামে আনন্দ হচ্ছে। শ্রীবাস প্রভু বলে, প্রভু আমি তো কাউকে খুঁজে পাচ্ছি না। মহাপ্রভু বলে, ভালো করে বাড়ির চারদিকটা ঘুরে দেখো কেউ আছে কি। মহাপ্রভুর কথা শুনে ভক্ত শ্রীবাস চারিদিকে ঘুরে দেখে কেউ আছে কিনা। মানে এমন লোক আছে যে হরিকে ভালোবাসে না, সন্দেহ চোখে দেখে। এই ঘুরতে ঘুরতে দেখতে পেল কি, বলি এমন একজনকে দেখলো, লজ্জার বিষয়। কিরকম জানেন? হরিনাম চলছে তো, সে জানালার ফুটো দিয়ে
দেখবেন আপনাদের মধ্যে সেরকম কেউ নাই, আশেপাশে দেখবেন চশমা পরে কিন্তু চশমার উপর দিয়ে দেখবে, আছে না? এ চাউনি আলাদা, এ দেখা আলাদা। এই দেখবেন কি হচ্ছে, হরি নাম কীর্তন। হ্যাঁ, এত টাকা খরচা করে হরি নাম, এই মোড়া পোল ফেলার নাম, এত খরচা করার কি আছে? মানুষকে দিলে তবু মানুষ দুটো খায়। এই এদের মতো চিবনি আছে বলেই তো কালি হয়ে যাচ্ছে। ভালো কাজ আর হবে? ভক্তমণ্ডলী মায়েরা, একজনা মেয়ে ছেলে, মেয়ে মানুষ, বয়স হয়ে গেছে, চুল পেকে গেছে, সে জানালা দিয়ে হরিনাম দেখছে, শুনছে না। এই যে আমরা তো সারা জীবন হরিনাম গাইলাম, বিভিন্ন জায়গায় যাই, কেউ যাওয়া মাত্র পায়ে পড়ে যায়, চোখের জল ফেলে উলুধ্বনি করে। কিছু কিছু পার্টি আবার আছে, ঢং দেখো, যেন মনে হয় নেতা মন্ত্রী চলে। নেতা মন্ত্রী তবু চাল গম দেবে, শ্যাম সুন্দর প্রভু কি দেবে? আমরা দেখি, হাসি, কাঁদি নি মা, আমরা ধরে নি ওই সেই পার্টি যে জানালা দিয়ে দেবে। ও আমরা ধরে নি, দু একটা শকুনি এখনো আছে, মরেনি। এরাই তো লোক ঠকাচ্ছে, ওই পাশার গুটি চালছে, সব উল্টো দিকে উল্টে যাচ্ছে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা সাবধানে থাকবে, কারণ আপনার ঘরেও শকুনি আছে, মন্থরা আছে, সব থরথর করিয়ে দেবে। লোক চেনা বিষম দায়, যাকে খাটে নিয়ে শুইছি সে তো খাটে না। খাটে মানে বুঝেন তো, খাটে মানে খাট, আবার খাটে মানে খাপে খাপ, মানে আমার কাছে শুয়ে আছে, অন্য লোকের কথা চিন্তা করছে, কার সঙ্গে শুয়ে আছে চিন্তা। এই জন্য মানুষ চিনতে হবে, তবে তার সঙ্গ করবেন, চালাক হতে পারবে। হরিনাম শুনুন, চোখ খুলে যাবে। এখন ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে মেয়েটা কে যে জানালা দিয়ে দেখছে? শ্রীবাস ঠাকুর লজ্জায় পড়ে গেল। এ কে? এ অন্য কেউ নয়, তার নিজের শাশুড়ি। শ্রীবাস ঠাকুরের শাশুড়ি মা, চুল খোলা, বয়স হয়ে গেছে, তবু তিনি জানালা দিয়ে পাড়ার লোকজনকে ডাকি, কি চলছে? ছে কেমন ঢলা ঢলি, ঢলা ঢলি, দেখো ঢলা ঢলি, ঢলা ঢলি, আবার টলা টলি, কেমন ঢলা ঢলি, টলা টলি, একে অপরের গায়ে পড়ে, কেমন ঢলা ঢলি, টলা টলি। দেখো এমন কুকুর
এই যে শাশুড়ি মা, না না আপনাকে না, সে মা ঘুরে দেখছে বোধহয় আমাকে না। শাশুড়ি মা বলছে এমন কীর্তন শুনি না। একে অপরকে জড়িয়ে ধরছে, আবার টলাটলি ঢলাঢলি, আমি এমন কবু দেখি নাই। আমি শুনি নাই, বুঝি নাই, হে এমন কবু দেখি নাই। শুনি নাই, দেখি নাই, হে এমন কবু দেখি নাই, হে। বলো রাধা মাধব কি? কালো চশমা চোখে দিলে কি দেখা যাবে? কালো দেখা যাবে, রোদ বেরোয় না। লাল চশমা চোখে দিলে কি হবে? যেন আগুন লেগে গেছে সব দিকে, তাই না? এই আমাদের ভাব যেমন, লাভ তেমন। আমরা যে যে রসের রসিক, আমরা অপরকে সেইভাবে দেখি। যেমন আপনারা দেখেন, চোর সারা রাত চুরি করে, করে না? ঘুমোয় কখন? চোর ঘুমোয় কখন? চোর ঘুমোয় সকালবেলা, স্নান টান করে নিয়ে ঘুমিয়ে পড়লো, আবার রাত্রে উঠবে, আবার কাজ চালু করবে। ভোরবেলা চোর চুরি করে এনে জিনিসপত্র রেখে দিয়ে ভোরবেলা স্নান করতে গেছে গঙ্গায়। আর সাধুরা কখন স্নান করে? তারাও ভোরবেলা স্নান করে। ভজ গৌরাঙ্গ, মানে ওটা সাধু স্নান করছে, আর চোর অন্য ঘাটে স্নান করছে। ভজ গৌরাঙ্গ, গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে না আমি রে। ভজ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে না আমি রে। ভজ গৌরাঙ্গ, বলে যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ও যে গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ। যে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। একটা জিনিস একটু বুঝে নেন, চোর ভোরবেলা স্নান করছে, সাধুও ভোরবেলা স্নান করছে। চোর কি ভাবছে? চোর ভাবছে আমার ভাইয়েরা ভাই, আমিও চুরি করে সারা রাত জেগে এই স্নান করতে এসছি, ও বেটাও সারা রাত চুরি করে। আর চোর কি ভাবছে? সাধু, সাধু চোরকে দেখে কি বলছে? আহা, হরি নামের কি মহিমা আমিও জেনেছি, ও জেনেছে, তাই ভোরবেলা ও স্নান করতে এসেছে। যার যেমন ভাব, চোর ভাবছে ও চুরি করে, সাধু ভাবছে ও হরিনাম। এইটা জানতে হবে, যার যেমন ভাব তার তেমন লাভ। যে যেমন দেখে, যে যেমন সে তেমন দেখে। এই শাশুড়ি, এ যদিও শ্রীবাস ঠাকুরের শাশুড়ি, তাহলে এই নয় যে পুরো ঝাড়টাই ভালো বাঁশ হবে। কোনো বাঁশ ভালো হওয়ার আগে খগা হয়ে যায়, তার মানে জোটা
নষ্ট হয়ে যায়, কোনো বাঁশ গড়াতেই মরে যায়, সব ঝাড়ের বাঁশ এক হয়, কোনো বাঁশে পোকা লেগে যায়, কোনো বাঁশ ভালো হয়। ও মা গো, এক মায়ের অনেকগুলো ছেলে, সবগুলো সাধু হয়। গঙ্গার তীরে নিম গাছ, গঙ্গার তীরে আম গাছ, দুজনেই গঙ্গার জল খাচ্ছে। আপনারা বলুন তো, গঙ্গার জল মিষ্টি আর নিম গাছ আম গাছ, নিম গাছের পাতা, নিম গাছের ফল কি লাগবে? তেতো। আম গাছের ফল কি লাগবে? আম মিষ্টি। গঙ্গার বাড়ি তো দুজনেই খাচ্ছে, এ তেতো কেন, সে মিষ্টি কেন? এক জায়গায় থাকলেও হবে না, এক বাপের বেটা, এক মায়ের গর্ভে হলেও হবে না। কেন না? ভেগ ভ্রমর কমল বনে, থাকে এক ঠাঁই, ভ্রমর করে মধুপান, বোকা ভেগ জানে না। পদ্মবন, পদ্মবন জানেন তো? পদ্মবন জানেন না? যেখানে ঝিঙ্গা ফুল হয়। ধর বসাই, আমি কাকে বোঝাচ্ছি? পদ্ম ফুল কে জানে না? পদ্মবনে দুটো লোক আছে, ভ্রমর এসেছে, পদ্মে মধু খাচ্ছে, আর ভেগ মানে কি? ব্যাঙ। ব্যাঙ পদ্ম পাতায় বসে আছে, তার মাথার উপরে ফুল, ফুলে ভ্রমর মধু খাচ্ছে, ফুলের নিচে ব্যাঙ পোকামাকড় খাচ্ছে আর মুচলি খাচ্ছে। একই জায়গায় পদ্মবনে দুজন আছে, কিরকম ব্যাপারটা ঘটছে? ভেগ ভ্রমর কমল বনে থাকে এক ঠাঁই, থাকলে হবে না, ভাগ্য থাকা দরকার, ভালো কাজ করতে হবে, ভালো ভাবতে হবে। তুমি যেখানেই জন্ম নাও না কেন, তুমি আলাদা হবে। তুমি আলাদা হয়ে যাবে, কারণ তুমি আলাদা ভাবছো। গোলমালে গোল দিলে হবে না, সবার সঙ্গে আছি বলে আমি ভেসে গেলে হবে না, আমাকে আমার কাজ করে আলাদা হতে হবে। আমি আগে এই সংসারের কেউ ছিলাম না, এসেছি, চলে যাব, এরা সবাই থাকবে, আমি অন্য জায়গায় জন্ম নেব। সে জায়গাটা কোথায়? আজকের কর্মফল অনুযায়ী আগামীতে ট্রান্সফার হবে, হয় প্রমোশন হবে, না হয় ডিমোশন হবে, হয় ওপরে উঠবে, না হয় নিচে না। এই জন্য হরি নাম, এই জন্য কৃষ্ণ নাম ভগবান এনেছে। গুরুত্ব দিলে তোমার গুরুত্ব বাড়বে, তুমি গুরুত্ব হালকা করে দিলে তোমার জীবন হালকা হয়ে যাবে। তুমি কাউকে মানো না, তোমাকেও কেউ মানে না। মানুষ মানুষের পুজো করে, মানুষ মানুষকে সম্মান করে, কিসের জন্য? রূপের জন্য নয়, মহিমা গুণ কর্ম বিভাগস্য। কর্মের জন্য মানুষ পূজা পায়, কর্মের জন্য মানুষ সম্মান পায়। সে নারী হোক আর পুরুষ হোক, যে যার কর্ম করে পৃথিবীতে খ্যাতি অর্জন করো, মহৎ হয়ে যাও। তোমাকে প্রদীপ রূপে জ্বলে উঠতে হবে। অনেক নিভে যাওয়া প্রদীপ তুমি জ্বালিয়ে দেবে, তোমার তারা জ্বলে উঠবে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, শিবাস ঠাকুরের শাশুড়ি বলে যে তিনি শিবাস ঠাকুরের মতো মহৎ ব্যক্তি হবে, এটা না, কর্ম চাই। বলে তাহলে তার মেয়েকে বিয়ে করলো, মালিনী দেবীকে, তিনি এত ভক্তিমতী, মহাপ্রভুকে কোলে নিয়েছেন, তাহলে তার মা কেন হলো না? কথা যখন বললেন তাহলে শুনুন কি।
আচ্ছা মায়েরা বলুন তো, পদ্ম কোথায় ফোটে? পাহাড়ে। পদ্ম ফোটে পাকে, দুর্গন্ধে। তাহলে পদ্ম সবচাইতে দামি ফুল, শ্রেষ্ঠ সৌন্দর্য। কেমন কমল, তাহলে সেই কমল যদি পাকে ফোটে, পাককে কেউ আদর করে? নোংরা, দুর্গন্ধ, তাতে এত দামি ফুল হলো কি করে? জন্মের দোষ নয়, মায়ের দোষ নয়, বাবার দোষ নয়, সখা দোষ সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয়। নিজে কর্ম ঠিক করো, জেনে পথ ঠিক করে নাও, তোমাকে দেবতারাও সালাম করবে, মানে প্রণাম করবে, সম্মান করবে, তোমার পুজো করবে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলমুখে। হরি নামে বুক ভরে যায়, নামে বুক ভরে যায়, ও ভাব মিটা। হরি নামে বুক ভরে যায়, অভাব মিটা। নামে বুক ভরে যায়, ও ভাব মিটা। হরি নামে বুক ভরে যায়, অভাব মিটা। অভাবে জাগায় মহাসুখে, স্বভাবে জাগায় মহাসুখে। নামে বুক ভরে যায়, অভাব মিটা। স্বভাবে জাগায় মহাসুখে, স্বভাবে জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলমুখে। কৃষ্ণ 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 বলমুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলমুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলমুখে। কৃষ্ণ কৃষ্ণ বলমুখে। এই যে শুনছেন, আপনার লজ্জা করে না? বেরিয়ে যান, আশ্চর্য হবেন আপনারা শুনলে। নিজের শাশুড়ি মানে মা, পত্নীর মা, তার চুলের মুঠি ধরল, চুলের মুঠি ধরে ওই অঙ্গন থেকে, ওই স্থান থেকে বের করে দিল। যা বাড়ি ভেতরে যান। কি করলেন আপনি? আপনি সব নষ্ট করে দিলেন।
আপনি কি দেখছিলেন এখানে? আপনি এই ছিদ্র দিয়ে কি দেখছিলেন? বলে, দেখো বাবা জীবন, জামাই বাবা, তোমাকে আমি ভালো লোক বলে জানতাম, কিন্তু তুমি যে এই বেলের লাপনা, এই যে ঢলা ঢলি, তার মানে তোমরা সুরাপান করো। ছি! এই হরিনাম, এই জন্য তোমরা দরজা বন্ধ করে হরিনাম গাও। আমি গ্রামে গ্রামে বলবো, আমি জনে জনে বলবো, তুমি আমার জামাই, আমার বড় দুঃখের বিষয় যে তোমরা মদ খেয়ে এই ঢোলা ঢলি টোলা টলি একে অপরকে জড়িয়ে ধরো। ছি! শ্রীবাস ঠাকুর দেখলেন অনেক সম্মান করা হয়ে গেছে, এত সম্মানের যোগ্য নয়, চুলের মুঠি ধরে বের করে দিলেন। চৈতন্য ভাগবত থেকে কীর্তন করছে। আজ এখানে পরিবেশ হচ্ছে, আমাদের পরেই মহাপ্রভুর অধিবাস কীর্তন, শ্রীবাস অঙ্গন। তাই আজকে শ্রীবাস অঙ্গনে এই গুরু গম্ভীর কথা আলোচনা করছে, ভারী চমৎকার। এই যে আমাদের জীবনে যারা অনুকূলে নয়, ত্যাগ করতে হবে, চুলের মুঠি ধরে বের করে দিতে হবে। হরিনাম যেহেতু মনোযোগ দিয়ে শুনছেন, আপনাদের বলি, মায়ের চুলের মুঠি ধরবেন না। শাশুড়িও মা, তার চুলের মুঠি কখনো ধরবেন না। ওটা ওখানে হয়েছে, ওটা ঈশ্বর প্রদত্ত বস্তু। আমরা যেন এই অপরাধে না যাই। শুধু কি করতে হবে, আমাদের এই অঙ্গনের ভেতরে এরকম শাশুড়ি মা আছে যাদের জন্য হরিনাম হলো না, যাদের জন্য সৎ পথে যাওয়া গেল না, তাদের চুলের মুঠি ধরতে হবে। হ্যাঁ, হরিনাম শুনছেন তো শুনুন, তিনটে জিনিস, তাদের চুলের মুঠি ধরুন, তারা আপনাদের ঘরে আছে, যার জন্য আজ আপনাদের এই দুর্দশা। তারা কে? একজনার নাম কাম, আর একজনার নাম ক্রোধ, আর একজনার নাম লোভ। শ্রীমদ্ ভাগবতে বলেছে এই তিনটে জিনিস নরকের দ্বার। এই তিনটের জন্য আজ আপনারা আমরা নরকে আছি, যন্ত্রণা ভোগ করছি। যাই রে বাপরে, মারে গেলাম। এদের চুলের মুঠি যেদিন ধরতে পারবেন, সেদিন আপনার জীবনটা আনন্দময় হয়ে উঠবে। কামনা মানে কাম। মানুষ এত দরিদ্র কেন? যার যত বেশি অর্থ, সে তত দরিদ্র। আরো চাই, আরো চাই। এত দরিদ্র কেন? কামনার জন্য। এই কাম মানে কামনা। মানুষ দেশ ছেড়ে বিদেশে যাচ্ছে, দিনের বেলা রাত্রিবেলা খেটেও পুরোত করতে পারছে না, হিমশিম খেয়ে যাচ্ছে যন্ত্রণা। এর নাম কি? এর নাম কাম। একে ধরুন, এর লাগামটা ধরুন, একে বাড়তে দেবেন না। মানুষ মরে যায়, কামনা মরে না। এই জন্য যারা হরিনাম শোনে, তারা এদের চুলের মুঠি ধরে টানে, আমার আর লাগবে না। তাই রামপ্রসাদ গান করেন কি?
চাই না মাগো রাজা হতে চাই না দুবেলা দুমুঠো পাই গো খেতে চাই না মাগো রাজা হতে আমার পাশের ঘরে ঘরের চালিমা কি অপূর্ব কখন বলবে মানুষ আমি রাজা হতে চাই না যখন এই তত্ত্বটা জানবে তোমাকে চাই রাজা হতে চাই আর আমাদের বৈষ্ণব তত্ত্বে কি বলছে বৈষ্ণব তত্ত্বে বলছে ন ধনং ন জনং ন সুন্দরী জগদীশ কাময়ে মম জন্ম জন্ম নিঃস্বরের ভবতাদ ভক্তির অহৈতুকিত প্রতিদিন কীর্তন করুন কি বলবেন প্রভু তব পদ যুগে মোর নিবেদন প্রভু তব পদ যুগে মোর নিবেদন প্রভু তব পদ যুগে মোর নিবেদন নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন নাহি মাগি দেহ সুখ বিদ্যা প্রভু তব পদ যুগে মোর নিবেদন ভক্তমণ্ডলী মায়েরা এই জিনিসটা আসবে তখন চুলের মুঠি ধরা হবে আর কামনা বাড়বে না ঘর ভেঙে গেলেও আপনি হাসবেন হ্যাঁ আপনি বলবেন গোবিন্দ ঘর চাই না তোমাকে চাই আজ মায়েরা নাকি দুটো জিনিসের লোভ বেশি বলা কি ঠিক হবে বলা ঠিক হবে বলি আপনাদের কথা না আমাদের মেদিনীপুরের মায়েদের মায়েদের নাকি দুটো জিনিসে লোভ একটা হচ্ছে শাড়ি এই তো আপনারা জান তাহলে আমার কোনো দোষ নেই মায়েরাই বলে দিচ্ছে শাড়ি আর গয়নাতে কোনোদিন না বলবে না ভজার বাপ তুমি এনেছো তুমি কি ভালো মানে বলবে না যে আল লাগবে না অনেক আছে আলমারিতে শাড়ি লাগবে না ও বলবে না তুমি এনেছো তবে আমি একটা দেখে এসেছিলাম সেটা আনলে আরো ভালো তাহলে কি দেখুন মা যাক আপনারা গায়ে মেখে নিয়েছে তার জন্য আমি অপরাধী আপনাদের দোষ দিতে আসি না দোষ কাটাতে এসেছি সেটা কি উপদেশের দ্বারা কিচ্ছু হবে না আমি যতই আপনাদের উপদেশ দিই এ কোনো কাজে লাগবে না কাজে তখনই লাগবে যেদিন আপনি হরিনাম শুনতে শুনতে আজকে না আজকে বুঝবেন না হয়তো 10 বছর পরে এই যে হরিনাম হচ্ছে এ হারাবে না এ থাকবে এই যে দেখবেন আপনাদের যেন না কঠিন হয়ে যায় আপনারা বোঝার চেষ্টা করুন এই যে ঝড় হলো না কি ঝড় আমাদের বাজিয়া বলবে হ্যাঁ ঝড়ের নাম কি কি মা হ্যাঁ দেখ আচ্ছা যাই হোক রেমা নাকি রেমাল রেমাল আমি তো ওর মধ্যে ছিলাম না যখন ঝড় হয় আমি তখন পৃথিবীর বাইরে যাই হোক এই যে ঝড় হলো দেখবেন নাম না জানা
বহু গাছের ফল মাটিতে পড়েছে, সেগুলো কোথায় গেল না বৃষ্টিতে পলি চাপা পড়ে গেল, মানে মাটি চাপা হয়ে গেল, বৃষ্টি ফল পড়লো মাটি চাপা হয়ে গেল। এগুলো হবে কবে? হবে সেদিন যেদিন গরু গাভী এগুলো রাস্তা দিয়ে যাবে, গরুর পায়ে চাপ পড়লে পলি মাটি সরে যাবে। পলি মাটি সরে গেলে যে বীজটা নিচে আছে সে অঙ্কুর ঠেকবে। তত্ত্বটা কিভাবে বোঝাচ্ছি সেটা হলো এরকমই, আজকের হরিনাম মানে রেমাল ঝড়ে বীজ পড়ছে, আপনাদের হৃদয়ে বীজ পড়ছে, আজকেই গাছ হবে। এ পলি মাটি চাপা থাকলো, যেদিন গরু পা দিল বীজ হলো, যেদিন সাধু গুরুর কৃপা হবে চরণ পড়বে থাকবে। আজকের ফলটা বিফলে যাবে না, 20 বছর পরে হলেও আজকের ফল পাবে, বাদ যাবে। হ্যাঁ, একটা কাহিনী বলি আপনাদের, আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। একটা ডাকাতের দল, ডাকাতের সর্দার তার সকলকে বলে দিল, চুরি করতে যাবি, ডাকাতি করবি, হরি নাম কোনোদিন শুনবি না, তাহলে ধরা পড়ে যাবে। বলে তাহলে যদি রাস্তা দিয়ে যাই, রাস্তার ধারে যদি হরিনাম হয় কি করব? বলে যত তাড়াতাড়ি পারিস গামছা কানে বেঁধে দিবি। তো একদিন একটা ডাকাতের দল ডাকাতি করলো, আর মানে লোক হইচই করে জেগে গেল, ডাকাত ডাকাত, চোর চোর, হাঙ্গামা শুরু হলো, চোর পালাচ্ছে, পালাচ্ছে, পালাতে পালাতে দেখে রাত্রিতে এক রাস্তার ধারে কীর্তন হচ্ছে, যেরকম আজকে হচ্ছে। এদের মাইক দেওয়া আছে অনেক দূর পর্যন্ত, যারা হরিনাম শুনবে না তারাও পর্যন্ত শুনতে পারে। তো সেই ডাকাত যেতে যেতে হরিনাম শুনছে, কানে ঢুকে গেছে। কি বলছে সেই সময় না, কীর্তনিয়া সেই সময় বলছে যে দেবতার লক্ষণ কি, দেব দেবী চিনবেন কিভাবে। কীর্তনে হচ্ছে, ডাকাত ওই সময় পালাচ্ছে। কীর্তনিয়া বলছে দেব দেবী কোনোদিন মাটিতে পা রাখে না, দেখলেই বোঝা যাবে। হ্যাঁ, মাটিতে পা রাখেন না কোনো দেব দেবী, স্বয়ং ভগবান মাটিতে পা রাখেন না। হ্যাঁ, পরে বলবো একদিন যে যুধিষ্ঠির মহারাজ তিনিও দেবতার ন্যায়, তার রথ 4 ইঞ্চি উপরে থাকে। যে রথে তিনি যুদ্ধ করে সে মাটিতে নাই, 4 ইঞ্চি ওপরে। যে পাপ করে না তার রথ, তার চরণ উপরে থাকে। তখনই রথ নেমেছিল যখন তিনি জীবনে একটা মিথ্যে কথা বলেছিল। গুরু দ্রোণাচার্যকে বলেছিল, রণে হত অশ্বত্থামা, আপনার ছেলে মারা গেছে, এটা মিথ্যে করে বলেছিলে। তখন তার রথ মাটিতে লেগে গিয়েছিল। পাপ করলে ভারী হয়ে যায়, পাপের চেয়ে ভারী জিনিস না। তাহলে কি শুনলাম, দেবতা মাটিতে পা রাখে না। ডাকাত শুনে নিল। আর কি না, কীর্তনিয়া বলছে যে দেবতা কোনোদিন চোখের পলক পড়ে না। কিরকম, এই যে আমরা যে দেখছি, আমার দিকে আপনারা তাকিয়ে আছেন, কিরকম হচ্ছে, পিট পিট পড়ছে না, চোখের পাতা পড়ছে, উঠছে, এটাকে পলক বলে, নিমেষ বলে। দেবতাদের নিমেষ পড়ে না, অনিমেষ। চেয়ে আছে তো চেয়েই আছে, কিন্তু চোখের পাতা পড়ে না। তাহলে দেবতার লক্ষণ হচ্ছে দেবতার পা মাটিতে লাগে না। আর একটা কি,
পলক পড়ে না। আর একটা বাকি, দেবতার শরীরের কোনোদিন ছায়া পড়বে না। মানুষের ছায়া পড়ে আর পড়বে, দেবতা ভগবান এদের ছায়া কোনোদিন মাটিতে পড়বে। তাহলে কটা বললাম? চারটা। চারটা। হ্যাঁ, অনেকে বলে তিনটে, অনেকে বলে, আমি বলি চারটা। আমি যদি বলতাম পাঁচটা তাতেও বলবে। তার মানে মন দিয়ে শোনেন, সবেই ঘাট নাটছে। হ্যাঁ, বলো রাধা মাধব কি? ডাকাতের সর্দার কি বলেছে? হরিনাম হলে কি করবি? মাগো, হরিনাম শোনার পরে তো বাঁধবো। এই বাঁধার আগে যে দু চারটা ঢুকে গেল তাকে বের করব কি করে? আর হরিনাম ঢুকবে, কিন্তু একটা কাণ্ড ঘটে গেছে। কি? যার বাড়িতে ডাকাতি হয়েছে তারা পুলিশ নিয়ে চলে এসেছে। এই যে বেটা হরি নামে দাঁড়িয়ে গিয়েছিল, গামছা বাঁধ দিল, তাকে ধরে ফেলেছে। সে ধরা পড়ে গেছে, জেলে ঢুকে গেছে। এইবার জেলের ভিতরে যেরকম ভালোবাসে, কি এই রুল দিয়ে বলছে, বল তোর সঙ্গে আর কার আছে? আর চোরেরা, ডাকাতেদের হচ্ছে বাঁচার রাস্তা একটাই, মিথ্যে কথা বল। হ্যাঁ কি না? আপনি জানলেন কি করে? আপনি ওই দলের লোক নাকি? দূর, এটা সকলে জানে। চোরেরা বাঁচার জন্য মিথ্যে কথা বলে। হ্যাঁ, তা সেই জন্য সে চোর কিছুতেই বলছে না যে আমার সঙ্গে কে ছিল। সে শুধু একটাই রেকর্ড বাজিয়ে যায়, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, যা বলো তা বলো আমায়, আমি কিছু জানি না। ওই যাব না, আমি কিছু জানি না। এক দারোগা ছিল, আস্তে আস্তে, এক দারোগা ছিল, ভারী চমৎকার দেখতে। সে বলে, দাঁড়া, ডাকাতের পেট থেকে কিভাবে কথা বের করতে হয় ও আমার জান। সে কি চিন্তা করলো, ডাকাতেরা কার পুজো করে? কালী পুজো করে। তাহলে আমি কালী মা সেজে জেলে ঢুকবো। ও চিনতে পারবে না, ও ভাববে আমি মা কালী। আর গল গল করে পেট থেকে সত্য কথা বেরিয়ে যাবে। স্বয়ং দারোগা মা কালী সাজলেন, মা কালী সেজে দারোগা মশাই কালী ঠাকুর হয়ে ঢুকলো, কালী মা হয়ে। জেলে টিম টিম করে জিরো আলো জ্বলছে, অন্ধকার আর জ্যোৎস্না একই রকম। মা কালী ঢুকে গিয়ে বলে, বৎস বৎস। সে ডাকাত ভাবে মা কালী এসে গেছে। সে একবারে হুড়মুড়কে পায়ে পড়ে গেছে, মা গো, এরা আমাকে কি মারছে? আমি কি তোমার পুজো করিনি? ডাকাতি করার আগে তোমাকে কি পাটা বলি দিন? তবে আমি এত কষ্ট পাচ্ছি কেন? দারোগা বলে, বৎস, আগামী কাল তোকে ছেড়ে দেব। তুই শুধু বল, বাছা, তোর সঙ্গে আর কে ছিল? সে ডাকাত বলে, মা তুমি কোন দলের লোক?
পুলিশও যেই কথা বলে তুমিও সেই কথা বলো। বলে মা তুমি যদি ত্রিনয়নী, তুমি কি জানো না কে কে ছিল? দারোগা বলে তুই আমার চেয়েও চালাক বেশি। এর পেট থেকে জিনিস বেরোবে, তবু চেষ্টা করে দেখি। বৎস, আগামী কাল তোমার ছাড়ার ব্যবস্থা করে দেব। তোমার সঙ্গী সাথীরা কোন দিকে গেছে? বলে মা আমার ভালো লাগেনি, তুমি পুলিশের মতো কথা বলো কেন? তুমি আমার মা, তোমাকে বলতে হবে কেন? তুমি তো সব জানো। দারোগা মনে মনে ভাবছে, টাই করে মাথায় একটা মেরে দেবে, একেবারে বুঝতে পারবে হতভাগা। তারপরে ডাকাত চিন্তা করলো, আমি যে কীর্তনে শুনেছিলাম কি শুনেছিল মনে নাই? হায় টুম্পার মা, বিপদ মনে রাখলে তো বিপদে কাজে লাগবে। এই ডাকাতটা শুনেছিল, সে দেখলো এ মা না পুলিশ, কি করে ধরবে? না মা যদি হয় তার পা, তাহলে একে তো একবার দেখা উচিত। এই মায়ের পা উপরে আছে না নিচে? কি ডাকাত ঘুরে দেখে দিব্যি মাটিতে দাঁড়িয়ে আছে। ওরে বাবা, ভাগ্যিস বলি না, এ তো আসল মা না, এ তো নকল মা, আমাকে ঠকাতে এসেছে। তাহলে তাকে বাঁচালো কে? সোনা ছিল বলে আজকে কাজে লেগে গেল। কি এই দেখলো, নালে তো পেট থেকে বলে দিত ওইখানে লুকিয়ে আছে। দেখুন, এই হলো হরিনাম। আজ না হয় কাল আপনার জীবনে কাজে লাগবে। তিনটা মিলিয়ে দেখলো, এ মায়ের চোখের পাতা পড়ছে, এ মায়ের ছায়া পড়ছে, এ মা নয়, এ দেবী নয়, এ দেবতা। এই জন্য এখানে একটা কেউ বাদ যাবেন না। হরিনামের ফল অবশ্যম্ভাবী। আজ না হয় কাল, কাল না হয় পরশু আপনাকে ঠিক জায়গায় কাজে দেবে, বাদ যাবে না। আহা শিবা স্বয়ংগণ বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গ না। দেখে যাবি আমার সোনার গোরা নাচে কেমন, দেখে যাবি আজ কত না ভাগ্য, আমার শ্রীবাসী ঠাকুরে কত না ভাগ্য। নাচে দেখো শ্রী গৌরাঙ্গ, দেখো কত না ভাগ্য, কত না ভাগ্য। নাচে আমার শ্রী গৌরাঙ্গ, কত না ভাগ্য। নাচে গৌরাঙ্গ, শিবা স্বয়ং নির্মাণ, নাচে গৌরাঙ্গ।
ঠাকুর আনন্দে মাতোয়ারা। আহা কত না ভাগ্য কত না ভাগ্য এসেছে প্রাণ গৌরাঙ্গ, কত না ভাগ্য এসেছে প্রাণ গৌরাঙ্গ, কত না ভাগ্য। হরি বল হরি বল হরি বল, হরি হরি বল হরি বল হরি বল, হরি বল, উলুধ্বনি শঙ্খ ধ্বনি হরি বল, হরি বল, হরি 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 ধ্বনি হরি বল, হরি বল, হরি হরি বল হরি বল। হরি বল হরি বল ভক্তমণ্ডলী মায়েরা, উঁচুতে উঠতে গেলে পরীক্ষা লাগে না? পরের ক্লাসে উঠতে গেলে পরীক্ষা লাগে। আমরা যদি এভাবেই থাকি তাহলে পরীক্ষা দেওয়ার লাগবে না। আর যদি এর ওপরে নামের আস্বাদন করতে চাই, সংসারের পাগলামি ছেড়ে দিয়ে নামের পাগল হতে চাই, তাহলে একটা পরীক্ষা দেওয়ার লাগে। কি দেওয়ার লাগে? যেটা ঘটে গেল কি, যখন মাতোয়ারা হলো, শাশুড়ির চুলের মুঠি ধরে বের করে দিয়ে আবার কীর্তন শুরু হলো, প্রেমে বিহ্বল হয়ে গেল, তখনই একটা দুর্ঘটনা ঘটে গেল। কি? শ্রীবাস ঠাকুর স্বয়ং তিনি পাগল হয়ে না, তার একজন লোক এসে বলল কানে কানে, প্রভু প্রভু কি হয়েছে বললা? হরি নামে নাচবো, হরি নাম গাইবো, হরি নামে কাঁদবো, তুই আবার ফিস ফিস করে কি বলিস? বল কি বলবি বল। বলে প্রভু একটা বিপদ হয়ে গেছে। এই তোদের একটা দোষ, বাড়ি থেকে নাচছে, কে হরিনাম গাইছে? স্বয়ং বিপদ ভঞ্জন ভগবান। আর তুই বোকা ছেলে বললি আমার বাড়িতে বিপদ। তা কি হয়েছে বল, কি হয়েছে? আগে আপনার ছেলে, আমার ছেলে, আমার তো একটাই ছেলে, তার বয়স 12 বৎসর। কি হয়েছে? মারা গেছে। আগে রাত্রি যখন 2 প্রহর, সেই সময় মারা গেছে। ফাটান করে দেখো, এই যে পরীক্ষা, এর ওপরেরটায় যেতে গেলে এই জায়গাটায় জয়লাভ করতে হবে, যেটা আমাদের হবে না, হয়নি। সেটা কি? আমাদের টান কোন দিকে? ছেলে মেয়ে, টাকা পয়সা, বাড়ি, আত্মীয় স্বজন। আর ভগবান একটা পরীক্ষা নিল, দেখুন তার বাড়িতে হরিনা, স্বয়ং ভগবান কীর্তন করছে, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য আছে, ঠাকুর হরিদাস আছে, বক্রেশ্বর আছে, মুকুন্দ আছে, নরহরি আছে। তার বাড়িতে ছেলে মারা গেল। সঙ্গে সঙ্গে ছেলেটার মুখ চেপে ধরল, খবরদার আমাকে যা বলেছিস আর কাউকে বলবি না, আর কাউকে বলবি না যে আমার ছেলে মারা গেছে। আমার ছেলে মারা গেছে, এটা যদি প্রভু জানতে পারে, কীর্তন বন্ধ হয়ে যাবে, উনি আমার বাড়ি ছেড়ে চলে যাবে। সব বাড়ি
প্রভুকে হারাতে পারি না। যা, আর একজনকেও বলবি না আমার ছেলে মরে গেছে। আপনারা আমরা যারা হরিনাম শুনছি, এই জায়গাটা লক্ষ্য করুন, আমরা কি পারবো? ছেলে মারা গেল, তবু শ্রীবাস পণ্ডিত বলছে কাউকে বলিস না। তবু মহাপ্রভুকে বুঝতে দিলেন না। শ্রীবাস ঠাকুর আগের মতোই নাচতে লাগলো, হরি বল হরি বল। নাচে শ্রীবাসী বাহু তুলে, হরি বল হরি বল। এই আমাদের সম্বল, হরি বল হরি বল। কেউ তো সঙ্গে যাবে না রে, হরি বল হরি বল। কেউ তো সঙ্গে যাবে ধারে, হরি বল হরি বল। কেউ তো সঙ্গে যাবে না রে, হরি বল হরি বল। কেউ তো সঙ্গে যাবে ধারে, হরি বল হরি বল। কিছুই সঙ্গে যাবে না রে, হরি বল হরি বল। কিছুই সঙ্গে যাবে ধারে, হরি বল হরি বল। নাচিছে শ্রীবাস, আজ নাচিছে শ্রীবাস, হয়ে বড় উল্লাস, নাচিছে শ্রীবাস। হয়ে বড় উল্লাস, নাচিছে শ্রীবাস। নাচিছে গৌরাঙ্গ, সঙ্গে প্রভু নিত্যানন্দ, নাচিছে গৌরাঙ্গ। দাঁড়া দাঁড়া দাঁড়া, শ্রীবাস, আজ কি তোমার বাড়িতে কোনো বিপদ হয়েছে? কেন প্রভু? আপনি যার বাড়িতে হরিনাম গাইবেন তার বাড়িতে বিপদ, এটা কখনো হয় নাকি? না না, আমি তো ভালোই আছি। নাচিছে শ্রীবাস, হরি হরি উল্লাস, নাচিছে শ্রীবাস। না প্রভু। আর ঠিক সেই সময় একজন ভক্ত বলেই দিল মহাপ্রভুকে, প্রভু কিছু বলবে? আগে কিছুক্ষণ আগে ওনার ছেলে মারা গেছে, ওনার ছেলে মারা গেছে প্রভু। সে কি শ্রীবাস, তোমার ছেলে মারা গেছে আর তুমি নাচছো? একবারও আমাকে বললে না যে তোমার এত বড় বিপদ হয়েছে বাড়িতে? তুমি আমাকে বুঝতে দিলে না। ছি 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 ছি, আমার জন্য তোমার বাড়িতে এত বড় বিপদ হয়ে গেল। আমি যদি না আসতাম তাহলে হয়তো তুমি তোমার ছেলের কাছে গিয়ে বসতে পারতে। দাঁড়ান প্রভু, দাঁড়ান। আমি শ্রীবাস, আপনি এভাবে বলবেন না প্রভু। আপনি আপনি না থাকলে আমার জীবনটাই ধ্বংস হয়ে যেত। ওরকম 100টা ছেলে যদি মরে যায় তাতেও আমার কোনো দুঃখ নেই, কিন্তু তুমি যদি আমার বাড়ি ছেড়ে চলে যাও সেটাই হবে পরম দুঃখ। তার চাইতে বড় দুঃখ আর নাই।
বাহ বাহ শ্রীবাস বাহ ধন্য। সারা পৃথিবীর মানুষ দেখবে হরি নামে কত রতি। একটা অনুরোধ, আমি তোমার ছেলেকে দেখতে চাই, আমি একটু তাকে কোলে নিতে চাই। চলো, যেখানে ছেলে মরে গেছে মায়ের কোলে, মালিনী দেবীর কোলে মহাপ্রভু গেলে গিয়ে বললেন, মা নিমাই এসেছিস বাবা? হ্যাঁ মা, আপনার ছেলেকে একবার আমার কোলে দেয়। একে আর নিয়ে কি করবি নিমাই? এ তো ছেলে নয়, এ তো তার খাঁচাটা মাত্র। ওইটাই দাও, ওটাই আমাকে দাও। লক্ষ লক্ষ নরনারী তাকিয়ে আছে। মহাপ্রভু মরা ছেলেকে কোলে নিলেন, আর কি বলছে? বলছে, বালক, টান টান অবস্থা। লক্ষ লক্ষ নরনারী দেখছে, মরা ছেলেকে মহাপ্রভু ডাকছে, বালক ওঠো ওঠো, জেগে ওঠো। বালক বেঁচে উঠলো। নিতাই গৌর হরি। ভালো লাগছে? ভালো লাগছে? কিসের জন্য? ছেলেটা বেঁচে গেছে বলে। এ অবান্তর, এ বাঁচলো বটে, কি হবে দেখুন। সবাই যখন তাকিয়ে আছে, মহাপ্রভু বালককে জিজ্ঞাসা করছে, তোমার মা বাবা কাঁদছে, আত্মীয় স্বজন কাঁদছে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাচ্ছ কেন? বালকটি বললেন, প্রভু আপনি সব জানেন, তবুও জিজ্ঞাসা করলেন যখন বলি। এখানে কেউ থাকতে আসে না, সবাই এসেছে কর্মফলে, কর্মফল শেষ হলে চলে যাবে। আর আপনি বলছেন মা কাঁদছে, বাবা কাঁদছে। কে কার মা, কে কার বাবা? এরা আমার কেউ নয়, আমিও এদের কেউ নয়। মানুষ কেবল কর্মফলে আসে আর চলে যায়। সকলে এই তত্ত্বটা শুনে অবাক হয়ে গেল, চোখের জল শুকিয়ে গেল। যারা যারা শুনল তাদের কান্না বন্ধ হয়ে গেল। তাই তো, তাহলে একই তত্ত্ব তো আমাদের। এই জন্য বলছেন ধীরস্তত্র নমুজ্জতি। শেষ করলাম, শুরুর থেকে যে তত্ত্বটা আপনাদের বোঝাতে চাইছি সেটা হলো জ্ঞান। কোন জ্ঞান? দিব্য জ্ঞান। যখন আপনি জানতে পারবেন আমি কে, আমি আত্মা, আমার মৃত্যু নাই, এ সংসারে আমার কেউ নয়, এই তত্ত্বটা জানলে আপনি অমর বেনে যাবে। তাই হলো বালক বলল, কেউ কারো পিতা নয়, মাতা নয়, কেউ কারো ছেলে নয়। আর মহাপ্রভু বললেন, আর কি তোমার কোনো বাসনা নেই? বলে, ছিল না, এখন হয়ে গেল। বলে, কি? আপনাকে দেখে একটাই বাঞ্ছা জেগে গেল, আমি যেখানেই জন্ম নিই যেন তোমার হরি গুণ গান গাইতে পারি। বালক যেরকম ছিল, মরে গিয়েছিল, আবার মরে গেল। তখন মহাপ্রভু বলছেন, মালিনী মা তোমার কোনো দুঃখ নেই? বলে, না বাবা, বালক যে তত্ত্ব বলে গেল, এরপরে আর কোন মা আছে যে কাঁদবে? আমার আর কোনো দুঃখ নেই। তবে একটা ছেলেকে হারিয়েছি, আজ থেকে তোমাদের দু ভাইকে আমার ছেলে রূপে পেলাম। নিমাইও বললেন, তাই হবে মা। একটা ছেলে হারিয়েছ, 100 বছর বাঁচত, আর আমি আর নিত্যানন্দ আজ থেকে তোমার ছেলে হয়ে গেলাম। যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন লোকে জানবে আমরা তোমার দুজন। তাই কি করলেন? ভক্ত সঙ্গে হরিনাম করতে করতে সলিল সমাধি সুরধুনী গঙ্গাতে ভাসিয়ে দিলেন মহাপ্রভু।
আপনারাও চলুন, আমরাও যাই। আর ওকে সমাধি দিয়ে মায়ের কোলে এসে গৌর নিতাই বসলো। কে মা? মালিনী মা, শ্রীবাসের পত্নী, তার কোলে গৌর নিতাই বসলো।